রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর বাড়ি, যা লালবাড়ি নামে পরিচিত, বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক স্থান। ব্রিটিশ আমলে সরকারি কর্মকর্তাদের আবাসিক হিসেবে নির্মিত এই দোতলা লাল রঙের ভবনটি দীর্ঘদিন বিরোধী দলীয় নেতার বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এটি একরকম অফিস হিসেবে ব্যবহার করেছেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০০১ সালে তিনি বাসাটি ছেড়ে দেওয়ার পর গত ২৫ বছর ধরে এখানে কোনো বিরোধী দলীয় নেতা বসবাস করেননি। বাড়িটি ফাঁকা পড়েছিল, এমনকি কার জন্য বরাদ্দও হয়নি। এ সময় ভবনের আঙিনা গাছপালায় ভরে যায় এবং এটি অনেকটা নিষ্প্রাণ হয়ে পড়ে। ২.৫ একর জমির উপর নির্মিত এই বাড়িটি ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি, জামায়াত সহ ৪ দলীয় জোটের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। জামায়াত নেতৃবৃন্দ সহ জোটের শীর্ষ নেতারা এখানে অসংখ্যবার বৈঠক করেছেন। গত ২৫ বছরে কেউ না উঠলেও এবারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে উঠবেন বলে আশা করা হচ্ছে। যদিও জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তারা চাইলে বাসভবনটি নাও নিতে পারেন। তবে নিয়মমাফিক প্রক্রিয়া হিসেবে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এরই মধ্যে ভবনটির মেরামত ও সংস্কারের কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন কেউ না থাকায় বাসভবনটি অনেকটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পূর্ত মন্ত্রণালয় দাবি করছে, বিরোধী দলীয় নেতার বসবাসের মতো উপযোগী করতে এখনও তাদের ১.৫ থেকে ২ মাস সময় লাগতে পারে। বাড়িটির দেখভালে থাকা গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, এই বাড়িটির ৯০ ভাগ কাজ সম্পূর্ণ আছে। রাস্তার অংশ আর রঙের ফিনিশিং করতে হবে। আসবাব দেয়া হবে যিনি থাকবেন তার চাহিদার ওপর। গত ২৫ বছর কেউ থাকেননি। এবার যদি কেউ থাকেন তার সঙ্গে কথা বলবো এবং আমরা সর্বোচ্চ ১ থেকে ১.৫ মাস সময় নেব। এর মধ্যে সব ঠিক হবে। জানতে চাইলে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের এক নেতা বলেন, জামায়াত আমির বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন। তিনি শপথের পর এবং আগে বলেছেন জামায়াত ইতিবাচক রাজনীতি করবে। যেহেতু বাড়িটি বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ, তাই সেখানে তিনি উঠতে পারেন এমনটি ধারণা করা যায়। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে বা আমিরের পক্ষ থেকে ওই বাড়িতে ওঠার কোনো সিদ্ধান্ত হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।